হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দীপাঞ্জন স্যার। আজকের এই বিশেষ সেশনে আমরা কিন্তু পুজোয় এসে পড়েছি। এখন পুজোর মরশুম চলছে এবং এই পুজোর আনন্দে সকলেই হয়তো আমরা এখন আস্তে আস্তে একটা গা ভাসিয়েছি বলতেই পারি। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, পুজো তো প্রত্যেক বছর আসছে এবং আসবে, যাবে, এটা তো হতেই থাকবে। কিন্তু পুজোর প্রকৃত আনন্দ কি তুমি পাচ্ছ? কি মনে হচ্ছে? ভাবো তো, আজকে তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বাবা মা বসে আছেন, কিন্তু কোথাও গিয়ে তাদের সামনে কিন্তু তুমি আজকে হেরে যাচ্ছ নাকি? মনে হচ্ছে তো হেরে যাচ্ছ? না, এই হেরে যাওয়াটাকে কখনোই মনের মধ্যে আনবে না। দেখো, সিস্টেম, বর্তমানের পরিবেশ পরিস্থিতি তোমার জন্য হয়তো নয়, কিন্তু এই যে না হওয়া, এটাকে হওয়াতে হবে, হওয়াতেই হবে। এবার এখন দাঁড়িয়ে তোমরা যারা যারা অ্যাসপিরেন্টস রয়েছে, পুলিশের পরীক্ষা দিচ্ছ, তাদের বেশ কিছু জিজ্ঞাসা আমাদের কাছে ছিল, মানে আমার কাছে ছিল, কারণ আমি তোমাদের সাথে বেশ কয়েকটা মাস ধরে পুলিশ নিয়ে আলোচনায় করছি, পুলিশের ওপরে জিকের ক্লাস নিয়েছি। তো সেখানে দাঁড়িয়ে তোমরা বারবার জিজ্ঞাসা করেছো, স্যার আর কি হবে বলুন তো, পরীক্ষা আর দেবো না, পরীক্ষাও হবে না, প্রস্তুতি ছেড়ে দিই। আমি তাদেরকে যথাসম্ভব, আমার যারা যারা হোয়াটসঅ্যাপ করেছিল, দেখো ডেইলি বেসিসে যখন 350 মেসেজ আসে, সবার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মেসেজের হয়তো রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভবপর হয় না, কিন্তু যারা আমাকে জানিয়েছো আমি চেষ্টা করেছি সবার হোয়াটসঅ্যাপের রিপ্লাই করার, বা অলমোস্ট সবার ফোন কল ধরে তাদেরকে বলার যে যারা যারা জানিয়েছিলে আর পারছি না স্যার। দেখো, দুঃখ তো স্বাভাবিক, তোমাদের হওয়ার অস্বাভাবিক কিছু নয়, কিন্তু একটা কথাই বলবো, হাল ছেড়ো না। তার দুটো কারণ আছে, মানে আমি এমনি এমনি তোমাদেরকে মোটিভেট করার জন্য এতগুলো কথা বলছি এমনটা নয়। তার কারণ, অনেকে বাস্তব কতগুলো জিনিসকে ভুলে গিয়ে ভাবছো যে পরীক্ষা হবে না। দেখো, পরীক্ষা আদেও হবে কি হবে না, এটা নিয়ে বারবার প্রশ্ন হয়েছে তোমাদের তরফ থেকে, আমাদেরকে মেসেজ করেছো এবং কমেন্ট বক্সেও জানিয়েছো তোমরা। দেখো, জেনারেলি বলি, দুটো যে প্র্যাকটিক্যাল কারণ পরীক্ষা হবে, মানে ডাব্লিউবিপির 3টে তো পরীক্ষা বাকি রয়েছে, ডাব্লিউবিপির কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এবং কেপি কনস্টেবল, এবং তার ভ্যাকেন্সি যদি দেখা যায় একটা ঠিকঠাক ভ্যাকেন্সি, মানে যথেষ্টই ভালো ভ্যাকেন্সি ছিল। তো সেখানে দাঁড়িয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো, প্রায় ওই এপ্রিল মে মাস নাগাদ কমপ্লিটেড, অলমোস্ট সমস্ত কিছু মার্চ এপ্রিল মে জুড়ে পরপর ফর্ম ফিল আপ হয়েছে। তারপর দাঁড়িয়েও এই আজকে পরীক্ষা, কালকে পরীক্ষা, জুনে পরীক্ষা, সেপ্টেম্বরে পরীক্ষা, সেপ্টেম্বরের 9 তারিখে পরীক্ষা হচ্ছেই, নভেম্বরে পরীক্ষা হচ্ছেও, কিন্তু বারবার আটকে গেছে একটা জিনিস, সেটা হচ্ছে পরীক্ষাটা পিছিয়েছে। তার মাঝখানেই বলতে পারো এই গোদের ওপর বিস্ফোরার মতো এসে পড়লো ওবিসি কেস। যদিও রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো, এই ওবিসি কেসের সাথে ডাব্লিউবিপিআরবির আন্ডারে যে পরীক্ষার রয়েছে সেই পরীক্ষাগুলোকে মানে অ্যালাইন করার দরকার সত্যি কথা বলতে ছিল না। কারণ হাইকোর্টের নির্দেশ এরকম বলাই ছিল না যে যেগুলো হয়ে গেছে, মানে যেগুলো হয়ে গেছে পরীক্ষা বলো বা যাদের যাদের বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়া হয়ে গেছে ওবিসিদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এটা একদম ক্লিয়ার কাট মেনশন ছিল। বাট তাও কিছুটা হলেও সদিচ্ছার অভাব তো বলতেই হয় এখানে, তারা এই মানে ওবিসি কেসের সাথে ডাব্লিউবিপিএস মানে ডাব্লিউবিপির এক্সামগুলোকে জড়িয়ে দিলেন। প্রবলেমে পড়লে তোমরা। এবার ওবিসির কেস আজ মেটে তো কাল মেটে না, পরশু মেটে তো তারপরের দিন মেটে না, পরপর তারিখ পে তারিখ, যেটা সুপ্রিম কোর্টের নর্মাল বিষয়। এবার তুমি বলতে পারো, স্যার এটা সিরিয়াস ইস্যু, সুপ্রিম কোর্ট ভাবনা চিন্তা করছে না। ভাই, সত্যি বলতে সুপ্রিম কোর্টের এর থেকেও ডবল 3 সিরিয়াস অনেক বিষয় আছে। তো এত কিছু ভাবার সুপ্রিম কোর্টের সত্যি মানে এটা তুলনায় নমিনাল, মিডিওক্রি। তোমার পরিপ্রেক্ষিতে অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখো, আমার পা কেটে গেল, আমার হাত কেটে গেল, সেটা আমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু একজন ডাক্তারের কাছে আমার হাত পা কেটে যাওয়ার থেকে একজন মরণাপন্ন রোগীকে বাঁচানো কিন্তু বেশি দরকারের, তাই নাকি? হ্যাঁ, আমার হয়তো প্রচন্ড যন্ত্রণা করতেই পারে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তার কষ্টটা বেশি। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়েছে, স্বাভাবিক ব্যাপার, কারণ দেশের সর্বোচ্চ আদালত। আমাদের মনে হচ্ছে হয়তো সুপ্রিম কোর্ট দেখছে না, না, অ্যাকচুয়ালি সেটা নয়। সুপ্রিম কোর্ট পাত্তা দিচ্ছে না, অ্যাকচুয়ালি সেটা নয়। তোমরা জানো, এই 1 অক্টোবর যেটা রায় ছিল, সেই রায়েও সুপ্রিম কোর্ট বলেছে না, এখন না, ওই কোর্ট আবার ওপেন হবে তারপরে, কারণ পুজোর মধ্যে ছুটি চলছে, এখন দীর্ঘায়িত ছুটি, ওই তোমার কোর্ট ওপেন হবে আফটার দীপাবলি। তো সেই তারপর নভেম্বর মাসে কিছু একটা শুনানি হবে, এবং সেই শুনানির পর কি আসে সেটা আমরা দেখব, তার জন্য অপেক্ষায় থাকবো, এবং সেই অপেক্ষাতে তোমরাও বসে থাকো। কারণ
এই ব্যাপারটা। এবার বলি পরীক্ষা হবে কি হবে না, এবং পরীক্ষা হবে না বলে অনেকে হাসাহাসি, মানে দেখো এটা হয় না, মানে মানুষের ওই দুঃখ থেকেই, অভিমান রাগগুলো থেকেই না অনেক কিছু বেরিয়ে আসে। তো সেখানে তোমাদের এই জায়গাটা অস্বাভাবিক কিছু না, তোমাদের আমি সবসময় সাপোর্ট করি এই জায়গাটাতে, যে পরীক্ষা হবে না হবে না হবে না, একটা একটা রব উঠেছে তোমাদের মধ্যেই। আমি বলছি পরীক্ষা হবে হবে হবে, তার দুটো তিনটে কারণ, যেটা শুরুতেই বলছিলাম। নাম্বার ওয়ান রিজন ইজ দ্যাট, যে তোমাদের ফর্ম ফিল আপ করিয়েছে এবং ভ্যাকেন্সি ডিক্লেয়ার, এবং তোমরা মনে রাখবে অর্থ মন্ত্রক থেকে যখন একটা বিষয় পাশ হয়ে আসে, আমাদের এটা রাজ্যের অর্থ মন্ত্রক থেকে, তবেই কিন্তু এই ভ্যাকেন্সি বেরোতে পারে। তোমরা যারা যারা জানো যে আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সত্যি কথা বলতে যে সংখ্যক পুলিশ দরকার সেটা নেই, সেটা তো আলাদা গল্প, কিন্তু বিষয়টা যখন অর্থমন্ত্রক থেকে পাশ হয়ে এসছে এবং ভ্যাকেন্সি ডিক্লারেশনের পরে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তখন পরীক্ষা হতে বাধ্য। হ্যাঁ, এবার সেটা কবে হবে স্যার, এটা একটু মানে ভাবার বিষয়। আমি তোমাদের বলতেই পারি ডিসেম্বর মাসে, কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা বলছি ভাই, ডিসেম্বর মাসে হবে কিনা সেটাও ভাবার চিন্তার বিষয়। যা সাধারণত কেপি এক্সাম হওয়ার কথাই ছিল সেপ্টেম্বর মাসে, হয়ে যেত, কিন্তু কেসে আটকে আছে। নভেম্বর মাসেও হতে পারতো, 16-17 নভেম্বরের পরে। তোমাদের আমি বলেছিলাম যে মোটামুটিভাবে 16-17 নভেম্বরের শেষে কেপি, এবং ডিসেম্বর মাসে তোমার ডাব্লিউবিপি হবে, ডাব্লিউবিপি কনস্টেবল, কারণ 16-17 তারিখে ক্লার্কশিপের এক্সাম হচ্ছে, তো সেই সময় হবে না তারপরে। এবং যেহেতু ডাব্লিউবিসিএস 15 তারিখে হচ্ছে না, অলরেডি মোটামুটি শুনে নিয়েছো তোমরা, এখনও ডাব্লিউবিসিএস ফর্ম ফিল আপ মানে শুরু হয়নি, তো সেই একই কেস, ওবিসির গল্প। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে ডিসেম্বরে হতেই পারতো। যাই হোক, যেটা পারতো, পাস্ট ইজ পাস্ট, হয়নি বা হচ্ছে না। এবার আমি বলতে পারছি না হচ্ছে না, এটাও বলাটা ভুল, কারণ যদি নভেম্বর মাসের যে শুনানিটা, সেই শুনানিতে যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে বিষয়টা নিয়ে একটা তাদের কনক্লুশনে চলে আসে, কারণ সুপ্রিম কোর্টের রায় নিয়ে তুমি আর কোথাও যেতে পারবে না। হাইকোর্টের রায় নিয়ে রাজ্য সরকার ছুটেছে সুপ্রিম কোর্টে, বাট সুপ্রিম কোর্টের রায় নিয়ে যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। মানে এটা আমি কী হিসেবে বলছি, সংবিধান থেকে বলছি। আমি তোমাদের সংবিধানই পড়াই, জানো তোমরা যারা যারা আমাকে চেনো বা জানো, তো সেই একদম সংবিধানেই লেখা আছে সুপ্রিম কোর্টের রায় নিয়ে যদি কেউ বলতে যায়, সেটা রাজ্য কেন্দ্র উল্টে সে কোর্টকে অবমাননায় ফাঁসবে। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো চিন্তা নেই, সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেটা অপটিমাম, ওটা নিয়ে কেউ কিচ্ছু মানে কোনোদিন বলতে পারবে না। তো যাই হোক, এই রায়টা বেরোনোর ধরে রাখতে পারো 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা হয়তো ডিক্লারেশন দিয়ে দেবে, এবং সেক্ষেত্রে ডিসেম্বরেও হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, নভেম্বরে হয়তো হবে না, ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যাটলিস্ট কেপি এক্সামটা। আর ডাব্লিউবিপি মোটামুটিভাবে মানে জানুয়ারির প্রথমে, এবং মানে কনস্টেবলটা, আর এসআইটা জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারিতে। তাই এবার তুমি বলতে পারো পরীক্ষা আগে আসুক, তো আপনি ভুল বলছেন স্যার, জানেন না আপনি, ফেব্রুয়ারির আগে হবে না। হ্যাঁ, যদি ফেব্রুয়ারি ধরে নি হয়, মানে দেখো এটা আমিও জানি না, তুমিও জানো না, এমনকি রাজ্য সরকাররা জানেন, ডাব্লিউবিপিআরবির চেয়ারম্যানও জানেন না, কেউ জানে না, কারণ এটা সম্পূর্ণ জানেও বলবো না, মানে সুপ্রিম কোর্টের রায় এটা সব কিছু জানাবে আমাদেরকে। সুপ্রিম কোর্টের রায় আসার পরে ডাব্লিউবিপিআরবির চেয়ারম্যানও ঠিকঠাক জানতে পারবেন, এবং আমাদের সেটা জানাবেন, আমরাও জানতে পারবো সেটা। মানে এখন তুমি যদি বলো ডাব্লিউবিপিআরবির চেয়ারম্যান যিনি রয়েছেন হেড, তাকে জিজ্ঞাসা করবে তুমি গিয়ে, তিনিও তোমাকে বলতে পারবেন না। ঠিক আছে, তো সেখানে অনেকে বলবে স্যার আমি লিখে দিচ্ছি ফেব্রুয়ারিতে হবে না, আমি জানি হতে পারে, আবার ডিসেম্বরেও হবে না, এরকম কোনো গ্যারান্টি তুমি দিতে পারো না, কারণ এই যে বললাম সবটাই ওই কেসে ফেসে আছে। তাই একটা কথাই বলবো ভাই, প্রস্তুতিটাকে বন্ধ করিস না, হাতে বেশি সময় কিন্তু নেই। তুই যদি ফেব্রুয়ারি ধর, আমি ধরে নিলাম তোর ফেব্রুয়ারিতে এক্সাম হচ্ছে, যারা যারা বলিস বা যারা যারা ভাবনা চিন্তা করছিস, ধরে নে মার্চে এক্সাম হচ্ছে, আমি তাই বললাম মার্চে কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, কারণ দুটো পরপরই এক্সাম হবে, আর এসআইটা তার থেকে হয়তো 15-20 দিনের গ্যাপে বা 1 মাসের গ্যাপে হবে। ধরে নে মার্চ, তাও হাতে কতদিন সময় আছে হিসাব করে দেখতো, অক্টোবর চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস। তুমি বা তোমরা ভাবো তো, একটু প্র্যাকটিক্যালি ভাবো তো, 4 মাস পরে যদি এখন থেকে শুরু করো, 4 মাস পরে তুমি চাকরির পরীক্ষা পেতে পারবে? হ্যাঁ, পেতে পারো, যদি প্রিপারেশনটা সঠিকভাবে নাও। তবে হ্যাঁ, সত্যি বলতে মার্চ মাসে হওয়ার সম্ভাবনা নেই, জেনারেলি ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই দুটো এক্সাম অ্যাটলিস্ট কেপি এবং ডাব্লিউপি হয়ে যাবার সম্ভাবনা ভীষণ হাই, যদি না সুপ্রিম কোর্টের আবার তারিখ পে তারিখের কোনো গল্প চলে আসে, বা সুপ্রিম কোর্ট যদি কোনো কনক্লুশনে না আসে। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে পরীক্ষা হবে এটা নিয়ে কোনো চিন্তা নেই,
পড়াশোনাটা চালিয়ে যাও। দেখো এটা তোমার ওই কলেজের পরীক্ষা বা স্কুলের পরীক্ষা নয়, এটা তুমি ভেবেই কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করতে এসছো। কম্পিটিটিভ লাইনের ক্ষেত্রে যদি হয়, রিসেন্টলি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন তোরা একদম খুব সিস্টেমেটিক্যালি পরীক্ষা নেয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন খুব সিস্টেমেটিক্যালি পরীক্ষা নেয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা ওয়েস্ট বেঙ্গলের যারা যারা বাসিন্দা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বড়সড় প্রবলেম, দীর্ঘ 7, 8, 9 বছর 10 বছর ধরে কোনো পরীক্ষাই সিস্টেমেটিক্যালি হয় না। তোমরা যারা ডাব্লিউবিপি দাও ভাবো ডাব্লিউবিসিএস এর পরীক্ষা প্রত্যেক বছর হচ্ছে স্যার, যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা প্রত্যেক বছরও হয় মানে হয়, কিন্তু সেই এক্সামের কোনো ডেটের ঠিক ঠিকানা নেই। আজ বলছে এটা, কাল ডেট চেঞ্জ করে দিচ্ছে। তোমরা আগেও দেখেছো যারা অনেকেই আছো ডাব্লিউবিসিএস এক্সামও দাও, আজ বলছে ফর্ম বেরোবে, আজ এমুক দিন বেরোচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু কেন্দ্র সরকারের এক্সামগুলোতে বিগত কয়েকটা বছরে যথেষ্ট ঠিকঠাক একটা মানে ঠিকঠাক হয়তো এক্সাম হচ্ছে, এটা ফ্যাক্ট। রাজ্যের এক্সামগুলো এরকমই হচ্ছে। এবার তুমি রাজ্যের পরীক্ষা দিচ্ছ, স্বপ্ন দেখছো পুলিশ হওয়ার, তাহলে তোমাকে এটা মেন্টাল সেট আপ নিয়ে নামতে হবে। ভাই ফর্ম ফিল আপ যখন হচ্ছে পরীক্ষা হবে, এটা নিয়ে চিন্তা নেই, কিন্তু কবে হবে জানি না, তার জন্য প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। মানে এটা একটু হাস্যকর ব্যাপার, বাট স্টিল এটাই তোমাকে করতে হবে। এবার আমি বলতে পারি এর দুটো ভালো দিক খারাপ দিক আছে। দেখো প্রতিটা বিষয়ের ভালো খারাপ থাকে। এর ভালো দিক একটা, তুমি আরো প্রিপারেশন নিতে পারছো। হ্যাঁ, এবার প্রিপারেশন নিতে নিতে একটা সময় তোমার ল্যাথ খাবে, এটা ঠিক কথা, কিন্তু প্রিপারেশন তুমি নিতে পারছো। আর মন দিয়ে এই সময়টাকে ইউটিলাইজ করো। এবার দেখো এখানে অনেকেই একটু গা ভাসাবে, এই জায়গাটা একটা বড় সড়ো প্রবলেম হয়ে দাঁড়ায়। তুমি হয়তো খুব ভালো প্রিপারেশন ফেজে আছো, কিন্তু ওই পরীক্ষা হচ্ছে না আজকে না কালকে, কালকে না পরশু, ঠিক আছে পরীক্ষা 2 দিন আগে পড়ে নেবো, 1 সপ্তাহ আগে পড়ে নেবো। এটা ভাই তোমার ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা নয়, এটা তোমার গ্র্যাজুয়েশনের পরীক্ষা নয়, 2 দিন আগে পড়ে পাশ করবে। তো যারা যারা ওইটা ভাবনা চিন্তা করছে তারা সত্যি বলতে পাশ করাটা চাপের। কারণ 1 নাম্বার তো বোঝোই করাপশন, 2 নাম্বার তো এই রয়েছেই তারিখ পে তারিখের গল্প পরীক্ষার ক্ষেত্রেও। তো সেই জন্য বলবো যারা সিরিয়াসলি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছ, বেশি না, দিনের মধ্যে 2 ঘন্টা দে। যদি এখন মনে হয় পড়বো না, ভাল লাগছে না, ল্যাথ খাচ্ছি, 2 ঘন্টা পড় না বাবা, 2 ঘন্টা পর তোরা এখানে ক্লাস করতে আয়, অন্য বই পড়, একটুখানি হালকা পালকা বই পড়, তাহলেই হয়ে যাবে। ব্যাস এইটুকু কর, আর কিচ্ছু না। 2 ঘন্টা ডেলি, 2 ঘন্টা মানে পরীক্ষার ডেট ঘোষণার আগে অবধি, বাট একদম ছেড়ে বসে থাকিস না। এটুকু তোদের কাছে বলবো আমি, তোদের দীপাঞ্জন দাদা বলিস, দীপাঞ্জন স্যার বলিস, যাই বলিস, এটুকু হয়ে 2 ঘন্টা অন্তত দে, যতদিন না পরীক্ষার মোটামুটি একটা আভাস তোরা পাচ্ছিস। আর পরীক্ষার আভাস পেলে বেশিক্ষণ পড়তে হয় না। অনেকে 7-8 ঘন্টা গল্প দেয়, ভাই 7-8 ঘন্টা 10 ঘন্টা তুমি একদিনে পড়বে, পরের দিন আর পড়তে পারবে না। তার জন্য ডেলি বেসিসে 4 থেকে 5 ঘন্টা পড়ো, ব্যাস, মোর দ্যান এনাফ। যখন তুই যদি মনে করিস এখন আমি 4 ঘন্টা পড়বো না, 2 ঘন্টা পড়িস, ব্যাস এইটুকু তোদেরকে আমি বললাম, ঠিক আছে। এবার তাই তোদের ভবিষ্যৎ যদি বলিস কি হতে চলেছে তোদের ভবিষ্যৎ, একটাই বলবো যে দেখো আমরা যদি ঈশ্বরে মানি, সব কিছু তো আমাদের মানে নিজেদের হাতে থাকে না, কিছু কিছু তো তাদের হাতেও থাকতে হয়। তো সেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ বলতে এক্সামের ভবিষ্যৎ যদি বলি, এক্সাম হবে এবং ভ্যাকেন্সি যেরকম আছে সেরকমই আসবে, তো সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু এই চিন্তার একটাই কবে হবে, তো ধরে চলো ডিসেম্বরেই হচ্ছে এক্সাম, হাতে কিন্তু আর 2 মাস নেই। যদি বাই চান্স ডিসেম্বরে না হয় তাহলে কি হবে স্যার? আপনি যে বলছেন ডিসেম্বরে হবে, 2 মাস তো নেই, 2 মাস, কিন্তু এই 2 মাস তুমি যে পড়াশোনা করবে তার লাভটা কিন্তু তুমি পরীক্ষার সময় ভীষণভাবে দেবে, মানে পাবেই তুমি। তো তার জন্য বলবো ওইটাকে ব্যবহার করতে সে ওটাকে ইউটিলাইজ করো, ঠিক আছে। মানে একদম টার্গেট রাখো ডিসেম্বরে এক্সাম। যারা যারা ভাবছো ডিসেম্বরে না মার্চে এক্সাম বা ফেব্রুয়ারিতে এক্সাম, তারা কিন্তু হয়তো প্রবলেমে পড়ে যেতেই পারো যখন ওবিসির কেসটা, কারণ ওবিসির কেস বেরোনো 2 থেকে 2.5 সপ্তাহের মধ্যেই পরীক্ষার ডেট ঘোষণা করে দেবেই দেবে, ঠিক আছে। তো এটাই তোদের বললাম। আর দেখো এতক্ষণ একটু একটু ভারী কি অনেক কথাবার্তা বলেছি, এবার একটু ভালোর কথা বলি। ভালো কথা বলতে দুটো, দেখো পুজো মানে আমাদের বাঙালি, আমরা বাঙালি আনায় আমরা সবাই থাকি, এবং পুজোতে আমাদের কাছের মানুষকে আমাদের প্রত্যেকের কিছু না কিছু গিফট দিতে পছন্দ করি আমরা সবাই, তাই তো। তো তোরা আমাদের খুব কাছের লোক, তোরা যারা যারা স্টুডেন্ট আছিস, তোরা যারা যারা ডাব্লিউবিপির পরীক্ষা দিচ্ছ, যারা যারা, তো তাদের জন্য দুটো গিফট আমরা কিন্তু নিয়ে এসেছি তোদের জন্য। সেই দুটোর গিফট চলো রিভিল করি এক এক করে। পুজোর গিফট হিসেবেই বলতে পারো আড্ডা 24/7 বেঙ্গলির তরফ থেকে। এর মধ্যে একটা গিফট সম্পূর্ণভাবে সবার জন্য ফ্রি, আর একটা গিফট তোমাদের প্রিপারেশনকে 0 থেকে একদম হিরো লেভেলে নিয়ে যাবে। তো সেই গিফট দুটো কি, প্রথমত এই 0 থেকে হিরো লেভেলে নিয়ে আসার গিফটার কথা একটু বলি, তারপরে ফ্রি গিফটার কথা বলছি।
আমাদের ডাব্লিউবিপিকেপির একদম সম্পূর্ণ নতুন একটা ব্যাচ, যে ব্যাচটা তোমাদের সামনে যে ডাব্লিউবিপির এক্সামসগুলো হচ্ছে, মানে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল একসাথেই রয়েছে, তার সাথে সাথে তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম এবং ডাব্লিউবিপি এসআই এর এক্সাম সবটা কিন্তু এই ব্যাচে কমপ্লিট হবে। এবার বলতে পারো স্যার যদি ডিসেম্বরে পরীক্ষা হয়, তার মধ্যেই কমপ্লিট হবে। নভেম্বরে পরীক্ষা হচ্ছে না, এটা তুমিও জানো আমিও জানো, কারণ নভেম্বরের শুনানি ডেট দিয়েছে, তো নভেম্বরে পরীক্ষা হতে পারে না, কারণ 16-17 তারিখ কার্ডশিপ এক্সাম হচ্ছে, ওটা নিয়ে কোনো চাপ নেই। আর তারপর দাঁড়িয়ে শুনানি তো মোটামুটি ধরো 4 তারিখের আগে হচ্ছে না, কারণ 4 তারিখ ভাইফোঁটার পরে কোর্ট খুলছে, তারপরে শুনানি হবে। তো সুতরাং নভেম্বরে এক্সাম হবেই না, ডিসেম্বরে এক্সাম, এবং তার আগেই তোদের সিলেবাস শেষ হবে। এবং ব্যাচটা শুরু হচ্ছে কিন্তু অক্টোবর মাসে, 28শে অক্টোবর ব্যাচ শুরু। এবার এই ব্যাচটায় তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে স্যার কবে একটা এরকম প্রপার ব্যাচ আসবে, এই ব্যাচের মধ্যে কি কি থাকছে তাহলে দেখে নেওয়া যাক। এই ব্যাচের মধ্যে থাকছে 160 ঘন্টার লাইভ ক্লাস, সাথে 62টা টেস্ট সিরিজ এবং একটা হার্ড কপি বই, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। ব্যাচের দাম 1352 দেখাচ্ছে স্যার, এত টাকা পড়বে? এত টাকাও পড়বে না, কমবে। কি করে কমবে, কত টাকা পড়বে বলে দিচ্ছে এক এক করে। দেখো এর মধ্যে এই জিনিসগুলো তো রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্ট আমরা ইন্ডিভিজুয়াল টিচাররা, প্রত্যেকটা টিচার কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে ক্লাস নেব এই ব্যাচটায়, ঠিক আছে। এবার বলি যে তোমাদের এই ব্যাচটায় লাইভ ক্লাস থাকে, এবং প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু রেকর্ডিং থাকে। ধরো তুমি কোনো কারণে কোনো কাজ করছো বা কিছুতে আছো, লাইভ ক্লাস দেখতে পেলে না, তার কোনো চিন্তা নেই, তার জন্য রেকর্ডিং তোমার কাছে অ্যাভেলেবেল। কতক্ষণের মধ্যে অ্যাভেলেবেল হবে স্যার? ক্লাস মানে হয়ে যাওয়ার মোটামুটি ভাবে 2 ঘন্টার মধ্যে রেকর্ডিং অ্যাভেলেবেল তোমাদের কাছে, প্রত্যেকের কাছে হয়ে যাবে। ওকে, আর ব্যাচটা নেব কি করে? ব্যাচটা নেবে ইদার আড্ডা ওয়েবসাইট থেকে, যখন সার্চ করে নিচ্ছি www.adda24/7.com, অথবা তুমি এই সেশনটার ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো লেখা রয়েছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে একটা এরকম ইন্টারফেস আসবে, এবং তারপরে দেখবে নিচের দিকে ডান দিকের কোনায় স্টোর লেখা, স্টোরে গিয়ে যে ক্লিক করছো দেখো লেখা রয়েছে ডাব্লিউবিপি বলে একটা জায়গা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেকশনে ক্লিক করলেই ব্যাচটাকে দেখতে পাচ্ছ। এই ব্যাচের উপরে ক্লিক করো, দেখো লেখা আছে মাঝখানে FEV 15, মানে আমাদের FEV 15 নয়, FEST 15, মানে ফেস্টিভ্যাল 15। তো FEST 15-এ ক্লিক করো, ক্লিক করলে একটা জায়গা আসবে, লেখা এসছে কুপন কোডটি প্রবেশ করান বা এন্টার কুপন কোড, ওখানে ক্লিক করে বসিয়ে দাও Y327 এই কুপন কোডটা। ওকে, যেই কুপন কোডটা বসালে দামটা কিছুটা কমলো। এরপরে তোমার নিচে দেখবে একটা লেখা এসছে জায়গা ইউজ কয়েন, পাশে ছোট্ট বক্স, ক্লিক করে দাও, দামটা 1103 টাকা আসবে। আর এখানে মানে আমাদের ওয়েবসাইটে যদি যাও, সেখানে না তোমার কয়েনটা ইউজ করার জায়গা থাকে না, কুপন কোড তুমি এখানে ইউজ করতে পারবে। দেখো কুপন কোডটা আমি যদি ইউজ করি কত দাম দেখায়, দাঁড়াও, নর্মালি এখানে ওই তোমার ইয়ের কোডটা ইউজ করা রয়েছে, 15 কোডটা দেওয়া রয়েছে। তো তোমাদের আমি ভিউ অফারে যাচ্ছি, ভিউ অফারে গিয়ে জাস্ট দেখো কোডটা ইউজ করছি Y327 কুপন কোডটা অ্যাপ্লাই করে দিলাম, দামটা 1122 আসলো। আর যেই কয়েন ইউজ করবে দামটা আরও কিন্তু কমবে, যারা যারা মনে করছো নেবে এইভাবে নেবে। এবার যদি স্যার এভাবেও বুঝতে পারছি না, কোনো অসুবিধা হয়, একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু তোমাদেরকে পুরো বিষয়টা বলে দেওয়া হবে। নাম্বারটা হচ্ছে 7908913089, এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ প্রত্যেকে করে রেখো, ঠিক আছে, যারা যারা চাইছো ব্যাচটা নিতে। আর তোমাদেরকে এই নাম্বারে তোমরা ফোন মানে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালেও দেখবে ডাব্লিউপি গ্রুপ চ্যানেল লিঙ্ক আছে, সেখানেও কিন্তু অনেক কিছু তোমাদেরকে ফ্রিতে ডেলি বেসিসে PDF আকারে দেওয়া হচ্ছে। ওকে, আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে, এটা তো গেল গিফট নাম্বার 1, গিফট নাম্বার 2, চলো গিফট নাম্বার 2টা তোমাদেরকে বলে দিই, জাস্ট আ মিনিট দাঁড়াও। গিফট নাম্বার 2, চলো গিফট নাম্বার 2-তে চলে আসছি, পুলিশ। আচ্ছা, গিফট নাম্বার 2 হচ্ছে পুলিশের কার্তুজ বই, সম্পূর্ণভাবে কার্তুজের যে ইবুকসটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে তোমরা কিন্তু ফ্রিতে পেতে পারো, ঠিক আছে। কার্তুজের যে ইবুকস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এবারে কার্তুজের ইবুকসটা কোথা থেকে পাবো স্যার, চলো দেখিয়ে দিচ্ছি ইবুকসটা কোথা থেকে পাবে তোমরা।
আমাদের স্টেট এক্সামে গেলে, স্টেট এক্সামে গিয়ে তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখানে ক্লিক করলে দেখতে পাবে যে কার্তুজ ইবুকস, ঠিক আছে, এই দেখো ইবুকসে ক্লিক করলাম, ইবুকসে ক্লিক করলেই তোমার কার্তুজ ইবুক দেখাচ্ছে, 50 টাকা দাম দেখছো। স্যার এইটা আপনি বলেন ফ্রিতে সম্পূর্ণভাবে পাবে, চিন্তা নেই, একদমই ফ্রি হবে। এ দেখো FEST 15 লেখা আছে, ওখানে ক্লিক করবে অ্যাপসে গিয়ে, এখানে ভিউ অফারে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে 100% ফ্রি, অ্যাপ্লাই করে দিলাম। দেখো দাম কত আসে, 0 টাকা দাম, দেখতে পাচ্ছ তো, এই যে দ্যাট ইজ 0 টাকা দাম, দেখতে পেয়েছো আশা করি। তো এটা সবার জন্য, পুলিশের অ্যাসপিরেন্টসদের জন্য, এবং এই বইটা ইবুক আকারেই তোমার কাছে থাকবে। তো এবার বাই নামে ক্লিক করবে, যেই বাই নামে ক্লিক করবে তোমার বইটা কিন্তু বলতে পারো এক রকমের এই কন্টিনিউ করে কিচ্ছু না, একটা পেমেন্ট মেথড যেটা পেমেন্ট করে দেবে, তোমার এখানে অ্যাড্রেসটা দিয়ে, অ্যাড্রেসটা বলছি, এখানে নামটা ইমেল আইডিটা পুট করবে, দিয়ে তোমার জাস্ট একটা করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, কোনো পেমেন্ট লাগবে না, 0 টাকা। এটা হচ্ছে সেকেন্ড গিফট। তো দুটো গিফট পুলিশের অ্যাসপিরেন্টস জন্য দেওয়া থাকলো। তাও যদি অসুবিধা হয় তাহলে 7908913089 এই নাম্বারে তোমরা ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ফোন কল করলে সন্ধে 7টা থেকে 10টার মধ্যে, আর হোয়াটসঅ্যাপ তো সবসময় অ্যাভেলেবেল। তো সি ইউ সুন, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট দিনের কোনো ক্লাসে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর আবারও বলছি, ভেঙে পড়িস না, সব কিছু ভালো হবে, ভালো হতেই হবে। আর জয় হিন্দ।